আপনাদের সাথে তো এতদিন অনেক রকমের রেসিপি শেয়ার করেছি, তো ভাবলাম এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সামান্য একটা ডিম আর আটা দিয়ে কিন্তু তৈরি করে ফেলা যাবে এত সুন্দর সুন্দর পিঠা। তো কিভাবে তৈরি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? ডিম, আটা, চিনি দিয়ে কিন্তু আমি এই পিঠাটা তৈরি করছি, খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। আর টেস্টের কথা না হলে আমি নাই বললাম, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি এবং কি খেতে অনেক মুচমুচে। এই পিঠাটা চাইলে আপনি নিমকি স্টাইলেও কেটে নিতে পারেন, বা আমি যেভাবে বানিয়েছি এরকম 3-4 স্টাইলে আপনি করতে পারেন। তো প্রথমে আমরা প্রায় কয়েকটা ডিম ভেঙে নিব। আপনারা যেই পরিমাণ বানাবেন ওই পরিমাণ আপনারা ডিম তৈরি ভেঙে নেবেন। তো আমি প্রায় 60টা ডিমের মতো নিচ্ছি। এই পিঠাতে যত পরিমাণ ডিম দিবেন ততই কিন্তু টেস্ট আরও ভালো হবে বা খেতে ভালো হবে, কারণ পিঠাটা তৈরি হয় মূলত ডিম দিয়ে। এই পিঠাতে কোনো রকমের পানি ইউজ করা যাবে না। আমি প্রপার যে 60টা ডিম নিয়ে নিলাম। আপনারা যদি পিঠা বেশি তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। ডিম আর চিনি, আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু আমার হাজব্যান্ডের একটু সুগারের প্রবলেম আছে, সেজন্য আমি সুগারটা একটু কম দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে অবশ্যই সুগারটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে? কারণ এই পিঠাটা একটু মিষ্টিও ভালো লাগে, কম মিষ্টিও ভালো লাগে, বাট যদি মিষ্টিটা একটু বাড়িয়ে নেন তাহলে ভালো। তো আমি 1/3 কাপ 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম, এর বেশি আর দেইনি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে প্রায় 30 মিনিটের মতন রেখে দিতে হবে, যেন যতক্ষণ চিনিটা গলে না যায় ততক্ষণ, ঠিক আছে? তাহলে ওইটার ভিতরে আটাটা মিক্স করা যাবে, তাহলে আর পানির কোনো প্রয়োজন নেই। আমি অনেকটা সময় ধরে নাড়াচাড়া দিয়ে কিন্তু ডিমটা আর চিনিটা একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, বা 1 টেবিল চামচ বলতে পারেন। তো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিনিটা যখন গলে যাবে তখন 1 কাপ পরিমাণ আপনারা সাদা তেল দিয়ে দিতে পারেন। তেলটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। আসলে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হয়। আমি সব কিছুকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে আটা অ্যাড করে দিব। আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন, বা ঘরে থাকলে আটাও অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা যেই পরিমাণ ডিম দিবেন বা যতটা ডিম দিবেন ঠিক ওই পরিমাণেই কিন্তু আপনাকে আটা দিতে হবে, না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, আপনি বেলতে অনেক কষ্ট হবে। তো আমি এখানে প্রায় 3-4 কাপের মতন আটা দিয়ে দিয়েছি। তো আটা দেওয়ার সময় আমার মেজারমেন্ট কাপটা ভেঙে গেছে। তো কেন ভাঙলো সেটা আমি বুঝতে পারিনি। তো এখন সুন্দর করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে আলতো হাতে সুন্দর করে সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন, ভালো করেই ঢাকা দিয়ে, যেন কোনোভাবেই বাতাস প্রবেশ না করে। যখন ঢাকা দিয়ে রাখবেন তখন বুঝতে পারবেন যে আটাটা কতটা সফট হয়েছে, কারণ আটাটা সফট যদি না হয় তাহলে বেলতে অনেক কষ্ট হয় আর পিঠার শেপ দিতে কষ্ট হয়। তো আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো পিঠাগুলো কিভাবে বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কিভাবে বানাইছি সেটা শেয়ার করতে পারিনি, সরি। কিভাবে ডিজাইনটা আমি আপনাদের দেখাতে পারিনি। তো এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি আমি। তো এই পিঠাটা ভাজার সময় অনেক ফেনা ওঠে এই তেলে। তো এটাতে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় না, খুব বেশি করে না, খুব কম কম করে দিয়ে এই পিঠাটাকে ভাজতে হবে, কারণ না হলে নাড়াচাড়া করলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আগেই কয়েকটা ভেজে নিছি। তো আপনারাও চাইলে এইভাবে আটা দিয়ে আর ডিম দিয়ে আপনারা পিঠা তৈরি করতে পারেন, খুবই সুস্বাদু। আশা করতেছি প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।